হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। তো প্রথমেই বললাম আজকের দিনটি খুবই শুভ, কারণ আজকে প্রভু শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়িতে যাওয়ার দিন এবং আমাদের রথযাত্রার উৎসব। তো সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় রথের মেলা তো বসেই। তো দেখো, আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ ইচ্ছে ছিল প্রভুর জন্য কিছু ভোগের নিবেদন করব। তো সেই হিসাবে সকাল সকাল উঠে পড়েছি এবং সকালবেলার চারিদিকের পরিবেশটা কি শান্ত স্নিগ্ধ সেটাই দেখছিলাম। তো যাই হোক, স্নান টান সেরে চলে এসেছি। এই সবজিপত্র কাটা হয়ে গেছে, এবার একে একে সব ভাজা করব, রান্না করব। তো দেখতে থাকো। তো দেখতেই পেলে একে একে সমস্ত রকম প্রায় ভাজা হয়ে গেল এবং এখন এখানে আলুর দমের মশলা কষানো হচ্ছে। এবার এইদিকে আমি পায়েসটাও বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে সবই প্রায় হয়ে যাচ্ছে, তবে মাঝখানে গড়বড় হয়েছিল। ভেবেছিলাম ছেলে ওঠার আগে সমস্ত কিছু করে নেব, সেই জন্যই আগে আগে ওঠা। তবে আমি উঠলে তো সেও উঠে পড়বে, সে উঠে পড়েছিল এবং কিছুতেই ঘুমোচ্ছে না। বারবার করে দেখছে, চালাক তো, খুব চালাক, দেখছে যে মা পাশে আছে কি না। তো এইভাবেই আধ ঘন্টা 45 মিনিট সেখানে গেছে। তো সেই জন্য কিছুটা আমি লেট হয়ে পড়েছিলাম, তবে আবার ঘুমিয়ে পড়েছিল, এটাই রক্ষা। তাই কিছুটা কাজ এগিয়ে গেছে, অনেকটা কাজই ওর ঘুম থেকে ওঠার আগে সব কাজই প্রায় করে ফেলেছিলাম, তবে ওই ভাতটুকু বাকি ছিল, রাইসটা করা। তো দেখতেই পাচ্ছ এইদিকে পায়েসও আমার প্রায় শেষ। এবার আমি ছেলেকে ঘুম থেকে তোলার জন্য গেলাম, কারণ অলরেডি 9:30 বেজে গেছে। তো দেখো ও কি করে, ঘুম থেকে উঠেই শুরু করে দেবে যুদ্ধ। তো দেখো, এই যে ঘরে ঢুকে দেখতে পাচ্ছ পর্দা চারিদিকে দেওয়া, তার উপরেও আমাদের একটা চাদর দিয়ে দিতে হয়েছে। আমি দিয়ে দিয়েছি, কারণ কি, ওর চোখে যদি এক বিন্দু আলো যায়, ওই পর্দার মধ্যে থেকে সামান্যতম হালকা আলো যদি ওর চোখে যায়, তাহলে ও ঘুমোতে পারবে না, ও উঠে পড়বে। সেই জন্য ওখানে পর্দা দেওয়া। আর বালিশটা দেখেছো কোথায়, আর ও কোথায় এসে শুয়েছে। এরকমভাবে সারা রাত করতে থাকে, সারা রাত শুধু খাট করে ঘুরবে আর আমার পিঠের তলায় এসে ঘুমাবে। তো এবার আমি ওকে ঘুম থেকে তুলবো। মানে রাত্রিবেলা মোটামুটি যুদ্ধ করবে, ঘুমাতে চায় না, আবার সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না।
উঠে পড়েছে। গুন্ডা উঠে পড়ে কি করছে রে? কি করছে গুন্ডা উঠে পড়ে? গুন্ডা কি করছে? কি নেবে কি নেবে? গাড়ি। আর কি নেবে? সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই গাড়ি নেবে? মাম্মাকে আদর করেছো? করে দাও ভালো করে। আর ঠাকুর নাম করো, একটু ঠাকুর নাম করে দাও। সকাল সকাল আজকে তো জগন্নাথ, আজকে জগন্নাথের পুজো বাবু, জয় জগন্নাথ বলে দাও। নম করো ভালো করে, হাত জোর করে বলো জয় জগন্নাথ কি। তুমি কি বলবে? জয়। গুড মর্নিং বলেছো? একটু জল খাবে সবাই, দেখো এত জল নিচ্ছে, ঘুম থেকে উঠে এত জল এসেছে, লোক এসেছে, না সরি। জগন্নাথের পুজো আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছিল, আবার আজ ঘুমিয়ে পড়েছিল। তো জল খাওয়া হয়ে গেছে, নিজে তো ঘুম থেকে উঠে পড়েছে। এইবার দেখো ওর বাবাকে কিভাবে ঘুম থেকে তুলছে। জল খাওয়া নিজে উঠে পড়েছে, এবার বাবাকে ডাকছে, বাবা সকাল হয়ে গেছে দেখো। কি হয়েছে বাবু? ললিপপ দেবে। একটা গিফট দেবো। আমি যদি না উঠি সকাল হয়ে গেছে তো, তাই আর দেবো না। তাড়াতাড়ি উঠে ব্রাশ করো। বাস করো, তাই বাস করে আছো। কি দেবো আমি? গিফট দেবো। কি গিফট? কিন্ডার জয় কিনে দেবো। আজকে কি আমার জন্মদিন? আমার বার্থডে আজকে? হ্যাঁ, আজকে জগন্নাথ ঠাকুরের বার্থডে। হ্যাপি বার্থডে টু আজকে আমার হ্যাপি বার্থডে আসছে। হ্যাপি বার্থডে ডিসেম্বর আজকে হ্যাপি বার্থডে। জগন্নাথের। আজকে তোমার হ্যাপি বার্থডে আছে। কেক কাটবে। কে কালকে? আমি। তুমি ওখানে আছে। তুমি বাস করে আসো। ওঠো। তো এবার সকালে পাতক্রিয়া করতে বসে গেছে। তো এইসব করার পর ব্রাশ ঠাস করে এবার ছেলে খেতে বসবে। তো দেখতে থাকো, আশা করি প্রক্তি ভালো লাগবে। ঠিক আছে, পটি করে নাও ভালো করে। বসেও এখানে বক 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 গুড বয়। তো ব্রাশ করে চলে এসে এবার ওর জন্য সুজি বানিয়েছি, তো সেই সুজি খাবে, সুজি খাওয়ার জন্য বসেছে। তো সেটা তো আবার মোবাইল ছাড়া হবে না, মোবাইল দেখতে দেখতে খাচ্ছে। কত নকশা করবে খেতে এবার দেখো। আমি তোমার বাবা। বুঝতে পারছি না, আমি তোমার বাবা। তুমি আমার বাবা হও আর কি হও? তোমার বাবা। আর রাজা বাবা। গজা বাবা, সব সময় বাবা মুখ করে, বকা দেয়, আমি আসবো। আমাকে বকা দেয় বাবা, আমাকে তো আদর করে দাও। আমাকে মেরেছে বাবা। হ্যাঁ, বাবার কাছে। আর যাবো না বাবার কাছে, বাবাইকে মারে ধরে ধরে। উঠবে বাবা খাটে? এটা তোমার দাদা খাবো। সকাল সকাল উঠে তুমি খাবার খেয়েছো না? সুজি খেয়েছো না? ওঠো ওঠো বাবু, পড়ে যাবে। ওঠো আগে তুমি। ও মা পড়ে যাবে গো। দেখো কিভাবে একা একা খাটে উঠে গেল, গজা হয়ে গেছে গো। আমি বড় হয়ে ওরে বাবা বড় হয়ে গেছে গো। আমি এখন স্কুলে যাবো। কোথায় যাবে? আমি স্কুলে যাবো। আমি তো গুড গার্ল। গুড গার্ল না, তুমি কি গুড বয়। গুড বয়? আসো, দুত্তু করবে না কিন্তু, পড়ে যাবে মাম্মা, পড়ে যাবে। সকালবেলা উঠে দুত্তু করতে নেই। হ্যাঁ, আজকে তো বাচ্চা মতিঝিল চলে যাবে। নানু আমার কাছে থাকবে। ও বাবাই
দেখাও তোমার হেলিকপ্টারটা দেখাও। ওলে বাবা, এটা কে দিয়েছে তোমায়? এটা কি না, এটা মুন্নি মেলা থেকে কিনে দিয়েছে। মুন্নির সাথে মেলায় গেছিলি মনে আছে? আমি, তুই, মুন্নি, বাবা, ওই মুন্নি কিনে দিয়েছিল না তখন? হ্যাঁ, আর নেবে না, হয়ে গেছে। চলো, ঠিক করে যত্ন করে রাখো, জিনিসকে যত্ন করে রাখতে হয়। পড়াশোনা করতে বসবে? কখন বসবে? তোমার হাতে তোমার বুকে লাগাবো। কেন, কি হয়েছে আমার? লেগেছে, কামড়েছে? পিঁপড়ে কামড়েছে? তুলতে পারছো না? বুঝতে পারছি না। পারছো না? আরে নিও, অল্প করে নাও, অল্প অল্প অল্প, অতটা না, অল্প। এখানে এখানে বুকে। শুনতে তো এইভাবেই কিছুক্ষণ ওর সাথে খেলাধুলো করে কিছুটা সময় কাটিয়ে তারপরে আরও নানা রকম কাজকর্ম ছিল, সেগুলোর আর ক্লিপ নেওয়া হয়নি কারণ সম্ভব হয়নি। তারপর আমি এইদিকে সমস্ত কাজকর্ম করে এই ঠাকুরের পুজো দিতে চলে এসেছি। ঠাকুরের ভোগটাও সাজিয়ে দিয়েছি এবং অবশেষে জগন্নাথ দেবের পুজো করতে চলে এসেছি। তো এইভাবে পুজো টুজো দিয়ে তারপর আমরাও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি, কারণ অনেক সকাল সকাল উঠেছিলাম আর ছেলের শরীরটাও ভালো ছিল না। তো দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, ঘুম থেকে উঠে পড়েছে। এই যে রথের দড়িতে টান দিয়ে জয় জগন্নাথ কি জয় বলে রথের দড়িতে টান দিয়েছে। তো বাইরে আর যাওয়া হয়নি, কারণ সারাদিন ভালো থাকলেও ওই বিকেলবেলার দিকে বৃষ্টিটা নেমেছিল, রাস্তাঘাটে জল হয়ে গেছিলো। তাই ভাবলাম আর দরকার নেই, এখানে ঘরেই টানুক। আর ঘরের সামনাসামনি তারপরে আমাদের ঘর আছে, ওর কাকাদের ঘর আছে, ওই সামনে টানলেই যথেষ্ট। তো এইভাবেই গেল সারাটা দিন। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর শেষে কিছু ফটো অ্যাড করে দিলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আবারও বলছি, জয় জগন্নাথ কি জয়। তো জগন্নাথ সবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হচ্ছে আবার একটি পরের কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।